গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর ঘরে কেউ নেই, আমি একা আছি। ছোট মেয়ে মানে জামাই এসছে বলে চলে গেছে ওর বাড়িতে। আর বড় মেয়ের বাড়ি। তো সকালবেলা উঠেই ভাবলাম যে কাজ মানে একটু বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই। তারপরে বাসি ঘর ঝাড় দেওয়ার পরে বাসন টাসন মাজামাজি, বাইরের দুয়ার ঝাড় দেওয়া, এগুলো সব আস্তে আস্তে আমি করে নিলাম। তা দেখতে থাকুন এরপরে আমি কি করছি। বন্ধুরা, কাজ শেষ করার পরে একটু ধোয়া ধুয়ে নাইটি চেঞ্জ করে নিলাম। নাইটি চেঞ্জ করে তারপরে কাজ করতে মানে কিছু কিছু কাজ ছিল ঘরে, এগুলো করলাম। তো এই সময় ওই পাশের বাড়ি যা প্রত্যেকটা দিন কিছু ফুল নিয়ে আসে। আর যদি আমি চা খাই না খাই, যদি আমাদের ঘরে আসে আমি একটু চা বসাই। তা তখন আমি চা খেয়েছিলাম না। তো ওনাকে বসালাম, বললাম বসো আমি একটু চা করি। তারপর চলে গেলাম চা করতে। তা চা করে এসে টিভিতে একটা ভালো প্রোগ্রাম দিচ্ছিল, উনি দেখছিল। তারপরে আমি চা বসাতে চলে গেলাম। তা চা বসিয়ে এনে দুইজনে আমরা চা খেতে চা খেয়ে নিলাম। তা চা খেতে খেতে একটু গল্প হলো। আর এই ও বেশি সময় থাকেন না ও, এই 15 মিনিট নাহলে আধা ঘন্টার ভিতরে, যদি সময় তাড়াতাড়ি 7:30 8টার ভিতরে চলে আসে তাহলে 8:30টার সময় অবধি একটু বসে। নাহলে যদি দেরি হয়ে যায় চলে যায়। তো এই বসেছিল, তারপর আমি একটু চা করলাম। আর দেখুন।
তারপরে উনি চলে যাওয়ার পরে আমি কিছু কাজ করতে দেখলাম বড় মেয়ে চলে এসছে। ও আসলো শ্বশুর বাড়ি থেকে, কেননা আজকে রাখি পূর্ণিমা ছিল। তো ওই জন্যে ও বললো যে মা আমি একটু দুধ ফুধ নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি একটু পায়েস করবে। তারপরে চলে গেলাম বন্ধুরা পুজো করতে, পুজো করেছিলাম না। পুজো করার পরে আমি ভাবলাম যে আজকে রুটি ছিল না, কি আটা মাখিনি, একাই ছিলাম, ওই জন্য একটু চা, চিড়া ভাজা আর বাদাম দিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম একটু আনাজ কাটতে। তো ভাবলাম যে আজকে যা আছে একটু ডালমা করে নেব, মানে একা খাবো তো, বড় ছোট মেয়েও তো খাবে না। ওই জন্যে আলু বেগুন বিনস একটু ভাজলাম, আর আলু বেগুন কচু আর কুমড়ো এটা কেটে নিলাম। তারপরে বন্ধুরা আমি রান্না করার পরে তারপরে বসায় দিলাম পায়েসটা, দেখুন। হ্যালো বন্ধুরা, দেখুন বড় মেয়ে এসে লুচি করছে, কেননা আমি আটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম। তো আসার পরে হসপিটাল থেকে এসে ঘরে গেছিলো, ঘরের থেকে আসার পরে লুচিটা বানালো। লুচি বানাতে বানাতে আমাকে বলছে বন্ধুদের আমি বলবো আমি তরকারি করেছি। দেখুন তরকারিটা দেখাচ্ছে আপনাদেরকে, ছোলা আলু কুমড়ো দিয়ে তরকারি করেছি, সেটা কিন্তু আমি করেছি। তো খুশিতে বলছে বন্ধুরা আমি করেছি, ঠিক আছে। তারপরে বলছে লুচি আমি করেছি আর তরকারি আমি করেছি, পায়েসটা খালি মাই করেছে। আমি বললাম, ঠিক আছে। এই দেখুন লুচিটা ও বানিয়েছে। তারপরে লুচি করার পরে ও রেডি করে সব চলে গেল। ছোটো মেয়ে এসেছিলো, ছোটো মেয়েকে নিয়ে রেডি করে চলে গেল ওর ভাইদের রাখি বাঁধার জন্যে। আর আমার নাতনি দেখুন ঘুমিয়েছে, আজকে সারা দুপুর ঘুমায়নি। ওর সব মানে জ্যাঠা এসেছিলো, জ্যাঠার ছেলেরা এসেছিলো, ওইখানে রাখি বাঁধছে, ওই জন্য ঘুমোয়নি। আমার ছোট জামাইকে আমার বড় মেয়ে বললো মা আমি রাখি বাঁধবো। তো আমার ছোট মেয়ে বললো তাহলে বাঁধ। তো দেখুন, হ্যাঁ, আমার ছোট মেয়ে ওই ঘরে কাপড় পরছে, যাবে বলে বেরোবে। তো এখানে আমার ছোট জামাইকে আমার বড় মেয়ে রেডি করছে রাখি পরাবার জন্য। আর আমার অবস্থাটা দেখুন, নাইটির উপরে কি করে কাপড়টা পরে মানে পেঁচিয়ে দিয়েছি। আর মানে কি আর বলবো আপনাদেরকে, মানে এত কষ্ট হয়, গরম লাগে আমার। একদম না, সবসময়ের জন্য জল দেবো, জল ফ্যানটা লাগা। দুষ্টুমি করে না, শোনো মানে জলটা দাও না, জলের দিদা লাগাবে না, দিদা জল পাখাটা লাগাবো। ভালো থাকো, খুশি থাকো। করে না বাবা, ঠাকুর এমনি খেলে না। ফ্যানটা লাগা।